তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস আসছে, আল্লাহর নবী বলেন, কানাল কিফলু মিন বানি ইসরাঈল, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় একজন জালেম ছিল, নাম তার কিফিল। নামটা মুখস্থ করেন, নাম কি? কিফিল, একজন জালেম। কত বড় জালেম! এলাকার মানুষ তার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে। কিফিল নামক জালেমের কাছে একজন সুন্দরী নারী অভাব অনটনের মধ্যে পড়ে তার কাছে আসছে কিছু টাকা সাহায্য নেওয়ার জন্য। কিফিল নামক জালেম টাকা দেখি নারীটা দেখতে চমৎকার, চেহারাটাও সুন্দর। এই জন্য কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, ও নারী, তোমাকে আমি টাকা দিতে পারি, একটা শর্ত আছে। তুমি যদি আমার শর্তটা পূরণ করো তাহলে তোমারে আমি টাকা দিয়ে দেব। মহিলাটা অসহায় হয়ে বলল, বলো কি শর্ত তোমার পালন করতে হবে? এবার কিফিল নামক জালেম ডাক দিয়া বলে, মহিলা, তুমি যদি টাকা নিতে চাও এক রাত আমার সাথে অতিক্রম করা লাগবে। মহিলাটা বিপদে পড়ে গেলেন, টাকাটাও খুব প্রয়োজন। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে মহিলা রাজি হয়ে গেল। রাত যখন গভীর হয়ে গেছে, ঘরের দরজা জানালা সব লাগাই দিছে। কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। হাদিসের মধ্যে আসছে, ওই জালেম যখন মহিলার পেটের উপরে বৈশা গেল, এবার মহিলাটা তরতর করে কান্না শুরু করে দিল। তখন কিফিল বলে, মা তাবি কি, কেন তুমি কান্না করো ও মহিলা? আমি কি তোমার সাথে জেনা করার জন্য জোর করছি কিনা? ও পর্দানিশী মা বোনেরা, দিলের কান লাগায়া বয়ানটারে শুনে। কিফিলের সামনে যখন মহিলাটা কান্না শুরু করে দিল, জালেম তখন ডাক দিয়া বলে, আমি কি তোমার সাথে জোর করছি নাকি জানা করার জন্য? মহিলাটা ডাক দিয়া বলে, ওরে কিফিল, আমি অভাবের তাড়নায় পড়ে আসছি টাকা নেওয়ার জন্য। তুমি আমার দুর্বলতাকে কাজে লাগায়া তুমি আমার জানার মধ্যে লাগায়া দিল। কিফিল, আমি কান্না করি, আজ পর্যন্ত কোন পুরুষ আমার স্পর্শ করে না, কোন বেগানা পুরুষ আমাকে স্পর্শ করে নাই। এই জন্য আমি কান্না করি। কান্না করার দ্বিতীয় কারণ, আমি ভাবতেছি কেউ আমাকে দেখে ফেলে কিনা। কিফিল নামক জালেম ডাক দিয়ে বলে, মহিলা, এত রাতে আমার খাস কামরার মধ্যে দরজা লাগায়া দিলাম, জানালা লাগায়া দিলাম, কে দেখবে? কেউ দেখার কোন সুযোগ নাই। তখন মহিলা ডাক দিয়া বলে, ওরে কিফিল, তুমি দেখতেছো কেউ দেখে না, কিন্তু আমি দেখতেছি দরজা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। কিফিল নামক জালেম তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া বলে, মহিলা, তোমার মাথা ঠিক আছে নি? আমার ঘরের সকল দরজা জানালা লাগায়া দিলাম, কে দেখে কোন দরজা খোলা? মহিলা ডাক দিয়া বলে, কিফিল, তোমার ঘরের দরজা জানালা সব বন্ধ হতে পারে, কিন্তু একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া তোমার আমার আল্লাহ তাকায়া দেখতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ও কিফিল, এমন একটা দরজা খোলা, যেই দরজাটা পৃথিবীর এমন কোন শক্তি নাই বন্ধ করে দেওয়ার। আল্লাহ বলেন,
ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ বলেন বান্দা তুমি যা কিছু করো না করো, গোপনে করো প্রকাশ্য করো, আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু শুনি। তুমি যা গোপনে করো পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ কিন্তু ঠিকই দেখি। গর্তের পিপিলিকা কি করে সেটাও আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। কিফিল নামক জালিম সাথে সাথে মহিলার পেটের উপর থেকে নেমে পড়ছে আর চিৎকার করে ডাক দিয়া কয়, মহিলা রে, তুমি আমার কান খুলে দিয়েছো, তুমি আমার চক্ষু খুলে দিয়েছো, তুমি ঠিকই বলছো, আমার ঘরের দরজা জানালা সব বন্ধ থাকতে পারে, আমার আল্লাহর দরজা কিন্তু 24টা ঘন্টা খোলা। ও পর্দানিশী মা বোনেরা, যারা গোপনে গোপনে ঘরের দরজা জানালা বন্ধ করে স্বামী দেশের বাহিরে থাকে, তুমি এই দিক দিয়া পরপুরুষের সাথে মোবাইলের মাধ্যমে, ইমো কলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, টিকটকের মাধ্যমে বিভিন্ন জায়গায় তোমার শরীরটারে প্রদর্শন করো, সারা রাত পর পুরুষের সাথে কথা বলতে বলতে সময় কাটায় দাও। ভাবছো তোমার শাশুড়ি দেখে না, ভাবছো তোমার শ্বশুর দেখে না, ভাবছো তোমার স্বামী জানে না। ও বোন আমার, তোমার শাশুড়ি জানতে না পারে, তোমার স্বামী জানতে না পারে, তোমার শ্বশুর জানতে না পারে, তুমি যে কম্বলের নিচে শুয়ে শুয়ে পরপুরুষের সাথে ভিডিও কলের মাধ্যমে তোমার স্বামীর আমানতের খিয়ানত করতেছো, দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও, তোমার ঘরের যত দরজা জানালা বন্ধ থাকতে পারে, আমার আল্লাহর দরজা কিন্তু খোলা রয়েছে। এই কথাটা যদি দিলের মধ্যে বসা দেওয়া যায়, দুনিয়ার কেউ দেখে না, দেখেন কে? জবান খুলে মুসলমান বলেন, দুনিয়ার কেউ শুনে না, শুনেন কে? দুনিয়ার যা কিছু হয় কেউ না জানলো জানে কে? আমরা যা গোপনে করি জানেন কে? আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি গোপনে কত গুনাহ করো, কত গুনাহ করো, আমি আল্লাহ যদি তোরে মায়া না করতাম, আমি আল্লাহ যদি তোর গুনাহগুলোরে প্রকাশ করে দিতাম, আমার মতো মোল্লার ওয়াজ কেউ শুনতো না। আমার গুনাহ যদি আল্লাহ প্রকাশ করে দিত, মানুষরা জুতা পিটা করে মঞ্চ থেকে নামায়া দিত। আমার গুনাহগুলোকে যদি আল্লাহ প্রকাশ করে দিত, আমার পিতা আমাকে সন্তান হিসেবে গ্রহণ করত না। আপনার আমার গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, কোন স্ত্রী আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করত না, কোন পিতা মাতা সন্তান হিসাবে গ্রহণ করত না, তোমার ভাই তোমাকে ভাই হিসাবে গ্রহণ করত না, এলাকার মানুষ জুতা পিটা কইরা এলাকা থেকে বের করে দিত। আল্লাহ বলেন, এত গুনাহ করার পরেও আমি আল্লাহ তোর গুনাহগুলোরে প্রকাশ করি না, মাঝে মধ্যে প্রকাশ করি, দেখো তাদের কত লাঞ্ছনা। দেখেন পরকীয়ার মধ্যে যারা লিপ্ত, পরপুরুষের সাথে বিয়ার আগে যারা সম্পর্ক গড়ায়, যখন এমন একটা সময় চলে যায়, তখন একজন আরেকজনে আকাম করতে গিয়া, জানা করতে গিয়া মানুষের সামনে ধরা পড়ে যায়, পুরা এলাকা ফাটফাট হয়ে যায়। মাঝে মধ্যে আল্লাহ তাআলা কিছু গুনাহগার বান্দাকে সীমা লঙ্ঘন করার কারণে প্রকাশ করে দেয়। ওই মানুষগুলো সমাজের মুখে মুখ ধরতে পারে না। ও মুরব্বী বাবারা, পর্দানিশী মা বোনেরা, আপনার আমার গুনাহগুলো আল্লাহর চাদর দিয়ে ঢেকে রাখছে। আল্লাহ বলেন, গোপনে গোপনে গুনাহ করছো, গোপনে গোপনে মাপ চাও, আমি আল্লাহ এত বড় জালেম না যে তোমারে মাফ করব না। যতই গুনাহ করে থাকো, যতই অপরাধ করে থাকো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, সব গুনাহ মাফ করার ব্যবস্থা করে দিবে। কিফিল নামক জালেম
নারীর পেট থেকে নাইমা গেল আর ডাক দিয়া বলো, মহিলা যাও যাও, তোমার 60 দিনার দিয়া দিলাম, 60 দিনার নিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমাকে 60 দিনার উপহার দিয়া দিলাম। ওই মহিলা 60 দিনার নিয়ে বাড়িতে চলে গেল নিরাপদে। এই দিক দিয়া কিফিল নামক জালেম এমন ভাবে কান্নাকাটি শুরু করলো, এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহর কি কুদরত, এদিন রাত্রে কিফিল নামক জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ যখন জানছে কিফিল নামক জালেম মারা গেছে, এলাকার মধ্যে আনন্দ, এলাকার মধ্যে আনন্দ। কেমন আনন্দ? যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ থেকে পালায়ন করে যখন ভারত চলে গেছে, বলেন তো মানুষের মধ্যে আনন্দ ছিল কিনা? এমন যেমন আনন্দ ছিল, কিফিল নামক জালেম মারা যাওয়ার পর এলাকার মানুষের মধ্যে আনন্দ। সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারে গোসল করাবে না, কাফনও পরাবে না, জানাজাও দেবে না। সারা রাত চলে গেল, কেউ আসে না। সারা দিন চলে গেল, কেউ আসে না। যখন পরের দিন রাত হয়ে গেছে, ফজরের ওয়াক্তের আগে কে যেন গাইবে আওয়াজ দিয়া বলে যায়, ও এলাকাবাসী, জিন্দেগির গুনাহ যদি মাফ নিতে চাও, কিফিলের জানাজায় অংশগ্রহণ করো। জিন্দেগির গুনাহ যদি মাফ নিতে চাও, কিফিলের জানাজার মধ্যে অংশগ্রহণ করো। ফজরের নামাজের পরে হাজার হাজার মানুষ লাইন ধরছে কিফিলের জানাজা পড়ার জন্য। গেটের সামনে গিয়া দেখে কে যেন কুদরতি ভাবে আরবি লেখা রাখছি। তার গেটের মধ্যে লেখা, ইন্নাল্লাহা কদ গুফিরা লাহুল কিফলা, নিশ্চয় আল্লাহ কিফিলের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে।